8 জন প্লেয়ার ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্স পকেটে এখন প্রায় 64 কোটি টাকার মতো আছে। বিসিসিআই থেকে বোনাস হিসাবে দেবে 5 কোটি টাকা। তাহলে কলকাতা নাইট রাইডার্স পকেটে প্রায় 69 কোটি টাকার মতো থাকবে। এবার আইপিএল অকশন কি কলকাতা নাইট রাইডার্সের জন্য হতে যাচ্ছে? কলকাতা নাইট রাইডার্স এবার 2জন ওপেনিং ব্যাটসম্যান ছেড়ে দিয়েছে। একজন রহমতুল্লাহ গুরবাজ, অন্যজন হলেন কুইন্টন ডিকক। এই দুজনের জায়গায় কে আসতে পারেন কলকাতা নাইট রাইডার্স দলে? উইকেট কিপার হিসেবে একজনের নামই শোনা যাচ্ছে, তিনি হলেন জোস ইংলিশ। অস্ট্রেলিয়ার এই উইকেট কিপার ব্যাটসম্যান সম্ভবত কলকাতার টার্গেট হতে চলেছে। কলকাতা এবার 2জন অলরাউন্ডার ছেড়ে দিয়েছে, একজন হলেন ভেঙ্কটেশ আয়ার, অন্যজন হলেন আন্দ্রে রাসেল। আন্দ্রে রাসেলকে রিটার্ন করলেও করতে পারে কলকাতা নাইট রাইডার্স, কিন্তু সম্ভবত ভেঙ্কটেশ আয়ারকে রিটার্ন করছে না কলকাতা নাইট রাইডার্স। কলকাতা নাইট রাইডার্সের প্রয়োজন একজন ম্যাচ উইনিং ফাস্ট বোলারের, এই জন্য তারা স্পেন্সার জনসনকে ছেড়ে দিয়েছে। কে হতে পারে এই ফাস্ট বোলার? আপনাদের মতে কে আসতে পারে কলকাতা নাইট রাইডার্স দলে? অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আমার মতে কলকাতার উচিত জম্মু কাশ্মীরের ফাস্ট বোলার 29 বছর বয়সী, তিনি হলেন আকিব নবী। এখনো পর্যন্ত রঞ্জি ট্রফিতে এই আকিব নবী দুর্দান্ত পারফর্ম করে চলেছেন। এখন দেখা যাক কলকাতা নাইট রাইডার্স এই আকিব নবীকে দলে নিতে পারেন কিনা। ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার ফেসবুক পেজটা ফলো করতে ভুলবেন না।